জিমেল দিয়ে আপনি কিভাবে ফটো পাঠাবেন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। অনেকে কিন্তু জিমেল দিয়ে ফটো পাঠায় এবং জিমেলের সাহায্যে ফটো পাঠালে দেখবেন যে সেই ফটোর কোয়ালিটি কিন্তু একটুও কম হয় না। মনে করুন যে আপনি আপনার বন্ধু জিমেল আইডিটা জানেন, আপনি কিন্তু জিমেল আইডির সাহায্যে তার ফোনে কিছু ফটো পাঠাতে পারেন। কিভাবে আপনি এই কাজটা করবেন আসুন আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই আপনারা এই কাজটা করবেন, তাহলে কিন্তু আপনার যে কোনো ফটোর কোয়ালিটি কমবে না, ঠিক আছে? অবশ্যই এটা আপনি মাথায় রাখবেন। এখন ফটো পাঠানোর জন্য কি করতে হবে, আপনাকে আপনার ফোনে জিমেলের অ্যাপটুকু খুলতে হবে। দেখতে পাচ্ছেন এই যে আমার জিমেলের অ্যাপ্লিকেশন আমি অন করেছি, দেখুন এখানে শো করছে, দেখতে পাবেন এই যে পেন অপশানটা কম্পোজ। আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে, ক্লিক করবেন, তারপরে আপনার সামনে এরকম একটা পেজ আসবে, ওপরে আপনার জিমেল আইডি শো করবে আর এখানে দেখাচ্ছে টু, মানে আপনি কোন জিমেলে পাঠাবেন সেই জিমেলটা এখানে আপনি লিখবেন। এই টু লেখা আছে এখানে লিখবেন। যেমন আমি পাঠাবো সুমন দাস, সেটা আমি একটা আমার জিমেল, এই যে গুরু সুমন দাস, দেখুন এই যে জিমেলটা এটা হচ্ছে আমারই জিমেল, আমি এই জিমেলে ফটো পাঠাবো। এখন এখানে আপনার জিমেল দেওয়া হয়ে গেল। এখন এখানে আপনি কি করবেন, দেখুন এখানে শো করছে সাবজেক্ট, মানে আপনার সাবজেক্টটা কি, টপিক জায়গা বলা হয়, আপনি কিছু লিখতে পারেন, মানে কোন বিষয়ে ফটো। মনে করুন যে আমি লিখে দিচ্ছি ফটো এডিটিং ফটোস, এটা লিখে দিচ্ছি জাস্ট, আমি লিখে দিচ্ছি জাস্ট ফটো এডিটিং ফটোস, আমি এটা লিখছি, ঠিক আছে? এটা একটা সাবজেক্ট হয়ে গেল। এখন এটা লেখার পরে এখানে বলছে কম্পোজ মেল, যদি আপনি কিছু লিখতে চান আর যদি কিছু আপনার লেখার ইচ্ছে থাকে তার সম্পর্কে যদি আপনি কিছু তাকে বলতে চান, সেটা একটু সাজিয়ে গুছিয়ে লিখে দেবেন। যেমন আমি বলে দিচ্ছি যে দেখ আমি এই ফটোগুলো এডিট করলাম, তোকে আমি পাঠাচ্ছি, মনে করুন এটা আপনি লিখলেন, ঠিক আছে? এটা আপনার লেখা হয়ে গেল। তারপরে দেখুন উপরে শো করছে এই যে অপশানটা, আপনাকে এখানে ক্লিক করতে হবে। তারপরে দেখুন ফটো, ক্যামেরা, ফাইলস, ড্রাইভ, আপনি এখান থেকে চুজ করবেন কোথায় আছে। যেমন আমি ফটোসে ক্লিক করলাম, ফটোসে ক্লিক করার পরে আমরা এখান থেকে ফটো অপশানে ক্লিক করে ফটো আমি সিলেক্ট করছি, মনে করুন এই ফটোটাকে আমি টিক করলাম, ঠিক আছে? চাইলে কিন্তু আপনি আরও ফটো সিলেক্ট করতে পারেন। আমি আরেকটা নিয়ে দেখাচ্ছি আপনাদের। তো আমি একটা ফটো অলরেডি নিয়েছি এবং আমি এখান থেকে এই মোবাইলের ফটোটাকে নিয়ে আমি ডান অপশানে ক্লিক করলাম। দেখুন একটা ফটো, দুটো ফটো কিন্তু আমি অ্যাড করেছি। তারপরে আপনি কি করবেন, এখানে সব কিছু লেখা হয়ে গেলে, ফটো অ্যাড করা হয়ে গেলে, দেখতে পাচ্ছেন এই যে অপশানটা, দেখুন জাস্ট আপনাকে এটাই ক্লিক করতে হবে। এটাই ক্লিক করলে কিন্তু আপনার মেলটা চলে গেল তার কাছে। এখন সে যখন জিমেলটা অন করবে সে কিন্তু তখন দেখতে হবে যে আপনি কী লিখেছেন বা কী ফটো পাঠিয়েছেন। আমি দেখাচ্ছি সেই জিমেলটা কিন্তু আমার ফোনেতেই আছে, তার জন্য আমি এটাকে ক্লিক করে আমার জিমেলটাকে চেঞ্জ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে আমার জিমেল, আমি এটা ক্লিক করে খুলছি, দেখুন এই চলে এসছে আমার একটা জিমেল, দেখতে পাচ্ছেন। তো আমি এখন ক্লিক করে এটাকে অন করছি, দেখুন এই যে দেখাচ্ছে আমাদের সাবজেক্ট ফটো এডিটিং ফটোস, এখানে লেখা থাকলে লিখে দেখাতো, আমি লিখে নিয়ে কিছু। এখন ফটোগুলো আপনি চাইলে কিন্তু খুব সহজেই এই ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। আমি এখানে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেল। এই যে আমি ক্লিক করে অন করছি, সেম কোয়ালিটি কিন্তু পাবেন, ফটোর কিন্তু কোনো রকম কোয়ালিটি কমবে না। তার জন্য কিন্তু অনেকেই জিমেলের সাহায্যে ফটো পাঠায়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি জিমেলের সাহায্যে যে কাউকে ফটো পাঠাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার মিস না হয়। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।